পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাস্সুম। পর্ব সংখ্যা 17। কেটে যায় বেশ কিছুদিন। এই কদিনে আহিল আর রিমিশার মাঝে যেন অদৃশ্য এক দেয়াল উঠে গেছে। ওই ঘটনার পর থেকে আহিল আর কিছুই বলেনি, আর রিমিশাও চুপ করে আছে নিজের ভেতরে। একই ছাদের নিচে থেকেও তারা যেন আলাদা দুই জগতে বসবাস করছে। রিমিশার পায়ের ফোস্কার কারণে বেশ কয়েকদিন সে কলেজে যেতে পারেনি, জুতাও পরতে পারতো না। সামান্য চাপ লাগলেই যন্ত্রণা হতো। তবে আজ অনেকদিন পর পায়ের অবস্থা বেশ ভালো। এখন জুতো পরলেও তেমন সমস্যা হয় না। ঘরে বসে বসে বোর হয়ে গিয়েছে সে, তাই আজ কলেজ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সকালে খাবারের টেবিলে সবাই যায় যার মতো খাচ্ছিল। হঠাৎ রিমিশা মুখ তুলে ফরিদা বেগমকে বলল, আম্মু, আমি আজ কলেজে যাব। ফরিদা বেগম একটু চিন্তিত গলায় বললেন, কিন্তু ডাক্তার তো তোমাকে বাইরে যেতে জুতো পরতে মানা করেছিল মা। এখন আর তেমন সমস্যা হয় না আম্মু, আর ঘরে থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি। কলেজে গেলে একটু ভালো লাগবে। রিমিশের কথায় সাফায়েত পাটোয়ারি খেতে খেতেই বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কলেজ যেতে চাও, আমি অফিস যাওয়ার সময় তোমাকে নামিয়ে দেব। ঠিক আছে আব্বু, বলে খাওয়া শেষ করে রিমিশা উঠে যেতে চাইছিল। ঠিক তখনই আহিলোর সামনে একটা ফলের বাটি এগিয়ে দিয়ে বলল, এই ফলগুলো আগে খেয়ে শেষ করো, তারপর কলেজ যাবে। আমি এখন খাবো না, কলেজে দেরি হয়ে যাবে। এই বলে উঠতে চাইতে আহিল হঠাৎ ওর হাত চেপে ধরে আবার চেয়ারে বসিয়ে দিল। কণ্ঠে স্পর্শ কর্তৃত্ব, আগে এগুলো শেষ করবে, এগুলো না খেলে কলেজে যাওয়া যাবে না। এই কথা বলে আহিল উঠে হাত ধুতে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে রিমিশা চুপচাপ বসে আছে, মুখে কোনো কথা নেই। আজ কলেজে যাওয়ার ইচ্ছে নেই নাকি? হালকা ঠাট্টার সুরে বলল আহিল। রিমিশা কিছুই বলল না, রাগ আর দুঃখ মিশিয়ে নীরবে ফল খেতে লাগলো। আহিলের অবস্থা দেখে ঠোঁটের কোণে হালকা একটা হাসি টেনে নিল। তারপর গিয়ে সোফায় বসলো। সার্ভেন্টকে ডেকে এক কাপ কফি আনতে বলল, আর চোখে রিমিশার দিকে তাকিয়ে রইল। রিমিশা ভেবেছিল আহিল চলে গেলেও সেও উঠে যাবে, কিন্তু এখন দেখে আহিল সোফায় বসে ওর দিকে তাকিয়ে আছে। তাই বাধ্য মেয়ের মতো চুপচাপ ফলগুলো শেষ করতে লাগলো। এর মধ্যে সাফায়াত পাটোয়ারি তৈরি হয়ে নিচে নেমে এলেন। চলো মা, বের হই। ঠিক তখনই আহিল কড়া গলায় বলল, ফল শেষ না করে কোথাও যাবে না। রিমিশা তাড়াতাড়ি শেষ ফলটা মুখে দিয়ে সাফায়াত পাটোয়ারির পেছনে দৌড় দিল। এখানে থাকলে যদি আবার কিছু খেতে বলে। সব দেখে আহিল মুচকি হেসে অফিসের দিকে চলে গেল। গাড়ি কলেজের সামনে এসে থামতেই নিমিষা নামতে যাচ্ছিল, সাফায়েত পাটোয়ারি হঠাৎ জোর করে ওর হাতে 500 টাকার কয়েকটা নোট ধরিয়ে দিল। লাগবে না আব্বু, আগের টাকাগুলো এখনো শেষ হয়নি। ফেরত দিতে চাইলে তিনি বললেন, শেষ না হলে কি হয়েছে, এগুলোও রাখো, পরে লাগবে। এই বলে গাড়ি নিয়ে চলে গেলেন তিনি। রিমিশা আর কিছু না বলে কলেজের ভেতর ঢুকে পড়ল। দীর্ঘদিন কলেজে না আসায় ওকে দেখে দুই বান্ধবী প্রায় চমকে উঠল। কিরে, এতদিন কলেজে আসিস নাই কেন? জানিস আমরা কত চিন্তায় ছিলাম। তুই তো প্রতিদিন আসতিস, তাই তোর নাম্বারটা ঠিক মতো নেওয়া হয়নি। রিমেশা হালকা হেসে বলল, চিন্তা করিস না, আমার পায়ে একটু গরম চা পড়েছিল, তাই ফোস্কা পড়ে যায়। ডাক্তার বাইরে যেতে মানা করেছিল। ওরা রিমেশার পা দেখে আঁতকে উঠল। আরে, তোর পা তো পুরো পুড়ে গেছে। কি করে হলো? সমস্যা নেই, এখন ভালো, চল ক্লাসে যাই। তিন বান্ধবী একসঙ্গে ক্লাসের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই এক ছেলে দৌড়ে এসে আয়ানকে বলল, ভাই, ভাবি আজ কলেজে এসেছে। আয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সত্যি? তুই দেখেছিস? হ্যাঁ ভাই, নিজ চোখে, বান্ধবীদের সাথে ক্লাসে ঢুকছে। আচ্ছা যাও। ছেলেটা চলে যেতেই আয়ান ভার্সিটিদের ছাদে উঠে দূরবীন দিয়ে কলেজের দিকে তাকাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই রিমেশাকে খুঁজে পেল। আয়ান পুরো ভার্সিটির মেয়েদের ক্লাস। হাইট, ড্রেস আপ, হাঁটার স্টাইল, বিশেষ করে ওর হেয়ার স্টাইল, সব মিলিয়ে মেয়েরা ওকে ক্রাশ বয় বলে ডাকে। কিন্তু সে কোনো মেয়েকেই বিশেষ পাত্তা দিত না। যেদিন রিমিশা প্রথম কলেজ গেট দিয়ে ঢুকেছিল, সেদিনই আয়ান বুকের বাঁ পাশে হাত চেপে ধরেছিল। সবাই ভয় পেয়ে গিয়েছিল। কি হয়েছে ভাই? হার্টবিট থেমে গেছে। তাহলে তো হাসপাতালে নিতে হবে। আয়ান হেসে বলল, হাসপাতালে যাওয়া লাগবে না, তোদের ভাবিকে দেখে হার্টবিট থেমে গেছে। কোথায় ভাবি? তোদের দেখা লাগবে না, যা এখান থেকে। সবাই বাধ্য ছেলের মতো চলে গিয়েছিল। কলেজ শেষে তিন বান্ধবী মিলে একটা রেস্টুরেন্টে গেল। আজ রিমিশা সবাইকে ট্রিট দেবে। বন্ধুত্বের পর থেকে এখনো সে কখনো ট্রিট দেয়নি। আর সাফায়েত পাটোয়ারি প্রতি সপ্তাহে ওকে ভালো একটা টাকা অ্যামাউন্ট দেন, যেগুলো খরচই হয় না। তারা বাসাতেই রিমিশা বেশ কিছু খাবারের অর্ডার দিল। পাশাপাশি রাস্তায় বাচ্চাদের জন্য কিছু খাবার পার্সেল করতে বলে। খাওয়া শেষ হলে রিমিশা ওয়েটারকে ডেকে বিল দিতে চাইলে সে বলল, ম্যাম, বিল আগেই দেওয়া হয়েছে। কি? কে দিয়েছে? আমি তো এখনো দেইনি। আপনি অর্ডার দেওয়ার পর এক স্যার এসে বিল মিটিয়ে গেছে। রিমেশা কিছুই বুঝতে পারল না। কাউন্টারে গিয়ে আবার টাকা দিতে চাইলে ম্যানেজার নিল না। ম্যাম, আমাদের এখানে একবার বিল মিটিয়ে দিলে আর নেওয়া হয় না। হতাশ হয়ে রিমিশা বেরিয়ে এলো।
রাস্তায় বাচ্চাদের খাবার দিয়ে বাড়ি ফিরে গেল। বিকেলে আহিলের বন্ধু ইয়াসিন বিয়ের কার্ড দিতে এলো। পারিবারিকভাবে বিয়ে। আয়াল তার খুব কাছের বন্ধু বলে মেহেন্দি থেকে শুরু করে রিসিপশন সব অনুষ্ঠানে দাওয়াত দিতে নিজেই এসেছে। ফরিদা বেগম অনেক জোরাজুরির পর এক কাপ কফি খেলেন। তারপর বললেন, পরে এসে খাবো, একটু কাজ আছে। এই বলেই চলে গেল সে।